কাস্টাডিতে নেওয়া হয়েছে, ওনার অপারেশন বর্তমানে চলমান আছে। আশা করছি যে ওনার অপারেশনটা লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে করা যেতে পারে, কারণ আপনারা হয়তো জানেন, আপনারা হয়তো খবর পেয়েছেন যে উনি কিন্তু একটা হার্ট পেশেন্ট। ওনার হার্টের কারণে ওনার চেষ্টা করছে যে লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে ওনার অপারেশনটা করার জন্য। যদি দেখা যায় যে ওটাতে কাজ হচ্ছে না, তাহলে ওনারা জেনারেল অ্যানেস্থেসিয়া দিয়ে যাবেন। আমরা পুরোপুরি কনফিডেন্স যে উনি সুস্থ হয়ে যাবেন। আশা করছি উনি আবার শিগগিরই ক্যাম্পেইনে আবার চলে আসবেন। আপাতত ওনার লাইফ কোনো ডেঞ্জারে নেই, আলহামদুলিল্লাহ। এই ঘটনা যারা ঘটেছে তাদের আসলে আপনারা কি দাবি করছেন? আমরা এখন পর্যন্ত কোনো কিছু বলতে পারছি না। আমরা পুরোপুরি নির্ভর করছি বর্তমান পুলিশের উপরে। ওনার প্রশাসন তদন্ত করে আমাদেরকে যখন ইনফর্ম করবে আমরা আপনাদেরকে ইনফর্ম করে দেবো। আমরা কোনো ধরনের স্পেকুলেশন করতে চাচ্ছি না। আপনাদের কোনো ধারণা কি নেই আসলে কেন ওনার উপর হামলা হতে পারে? সত্যি করে বলতে এই ধরনের ঘটনা যে ঘটবে এটা আমরা কোনো সময় আশা করিনি। আমরা আপনারা দেখেছেন নির্বাচনমুখী হওয়ার পর থেকে বেশ শান্তিপূর্ণভাবেই কিন্তু ক্যাম্পেইন করা হচ্ছিল। এই ঘটনাটা ঘটেছে, এটা খুবই আনফর্চুনেট। আশা করছি যে এরকম ঘটনা আর ঘটবে না। এটা একটা কমপ্লিট ফ্রিক অ্যাক্সিডেন্ট হয়েছে, আর এই জিনিসটা আশা করি আর হবে না। আমরা এখন এই ধরনের মানুষদেরকে বিভ্রান্তিতে আমরা ফেলতে চাই না। কোনো ধরনের সন্দেহ আমরা কিছুই করছি না। আমরা তদন্ত রিপোর্টের জন্য অপেক্ষা করছি। পুলিশ যখন আমাদেরকে কোনোভাবে ইনফর্ম করবে আমরা আপনাদেরকে জানিয়ে দেব। এখন কেমন আছেন? আলহামদুলিল্লাহ, উনি ভালো আছেন, উনি সেন্সে আছেন। আমাদেরকে দেখে অনেক খুশি হয়েছেন যে আমরা সকলে ওনার পাশে আছি। একজন সাহসী ব্যক্তি, ইনশাল্লাহ কিচ্ছু হবে না।